তো গাইস এই যে ডিমটা মানে মাখাই নিয়েছি, এরপরে আমি পরিমাণ মতন এর সাথে ময়দা অ্যাড করে নেব। এই যে ময়দাটা অ্যাড করে নিয়ে ময়দাটা এভাবে মাখাই নেব। এই যে ময়দা মাখাই নিচ্ছি। এটাই হয়ে যাবে বাবুদের রাত্রের খাবার। ভালো করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। আর আমার এদিকে তেল তেপে গেছে, এই যে তেল তেপে গেছে। এখন আমার ডিম ময়দা মাখানো চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেব, একটা একটা করে ছেড়ে দেব এভাবে। আমার বাচ্চা ভীষণ পছন্দ করে এই চিকেনটা। তো এখন তাই এটা করে নিচ্ছি। একটু বড় কড়াইয়ে দিয়েছি এই কারণে যেন একটু বেশি দেওয়া যায়, লেগে যেন না যায়। এভাবে আপনারাও করার চেষ্টা করবেন আর আপনার বাচ্চাদেরকে এইভাবে দিবেন। ফিরবো কিছুক্ষণ পর। গাইস চিকেন ফ্রাই করতেছি পাতলা পাতলা। এই চিকেন ফ্রাই করে আপনি আপনাদের বাচ্চাকেও করে খাওয়াতে পারেন, ভীষণ মজার। একটা ডিম দিয়ে আটা ময়দা দিয়ে পাতলা পাতলা করে, আবার ফ্রাইড রাইসের সাথেও খাওয়াতে পারবেন। কী যে ভীষণ মজার, এটা খুব দ্রুত হয়ে যায়, দেখে বুঝতেই পারছেন। আমি উল্টায় দিচ্ছি, খুব দ্রুত হয়ে যাবে। এটা পাতলা পাতলা ম্যারিনেট করে রেখে করবেন, নর্মাল ফ্রিজে রেখে। এত ইয়ামি, এত মজার, ফাটাফাটি ফাটাফাটি সুন্দর হয়ে যাবে। এইটা আমি উল্টা দিচ্ছি। তো গাইস এই তো দেখতে পাচ্ছেন এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ আমি লাল লাল করে দিচ্ছি মজা করে। আর একটু বড় কড়াই দেওয়ার মানে হচ্ছে এতগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, ছোট কড়াই ইউজ করিনি। আর কি সুন্দর একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। এই যে দেখুন, আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে এভাবে খাওয়াতে পারেন, বড় ছোট সকলেই খাবেন এই ফ্রাইটা। আমি উল্টায় পাল্টায় দিচ্ছি। তো গাছ লাল লাল হয়ে গেছে চিকেন। এখন আমি চিকেনগুলো উল্টায় পাল্টিয়ে এই দেখুন ভেজে এসে তুলে নিচ্ছি। এই যে এখন আমি চিকেনগুলো উল্টায় পাল্টিয়ে তুলে নিব। এই দেখুন চিকেনগুলো উল্টায় পাল্টিয়ে এখন আমি তুলে নিচ্ছি। এই যে চিকেন, এখন আমি আর একটু দিব। আরও অনেকগুলো চিকেন আছে, এগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এভাবে কে কে চিকেন খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই যে চিকেন দুইবারে ভাজা হয়ে গেল চিকেনগুলো আমার। একটু বড় করে নেবেন আর এইভাবে অনেকগুলো চিকেন ভেজে ফেলবেন একসাথে, মেহমান আসলে, মেহমানদের জন্য এটা। আর এই যে যেগুলো ভেজে নিয়েছি, এই যে এরকম হয়েছে, দেখেন কি সুন্দর মজার ক্রিস্পি। আর বাকিগুলো ভেজে নেব। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন চিকেন দিয়ে সস খাবে ফাটাফাটি করে আমার ছেলে। কেমন হয়েছে বলবেন, আমার এই চিকেনের কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবেন, কেউ ভুলবেন না। আচ্ছা, আরও ভাজটা চিচুলাই আছে। আর এইটা আমার ছেলেকে খেতে দেবো, কুড়মুড়ে ক্রিস্পি করে খাবে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা কি সুন্দর করে ঝটপট করে ভেজে নিলাম। আর মজা মজা ইয়ামি ইয়ামি, আমি নাড়াতাড়া করে নিচ্ছি, খেতে একদম ইয়ামি হবে। আর ফুলে ফুলে ডুম ডুম হয়ে গেছে, মানে পতলা পতলা হয়ে গেছে, পোল্লা পোল্লা, মানে ফুটবল ফুটবল আর কি, পুরীর মতো। বাবা হ্যাঁ ঠিক আছে, যাও। আমি তো এই যে দেখতে পাচ্ছেন আমার সেই চিকেন কত দ্রুত হয়ে গেল। আর একটু জালটা কমিয়ে দিলাম। কত সুন্দর সুন্দর চিকেনগুলো লাল লাল হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছেন ক্রিস্পি। সস দিয়ে মানে এটা খেতে হবে, সস দিয়ে খেয়ে ফেলবেন, একদম মজা মজা। কত সুন্দর হয়ে গেল তাড়াতাড়ি। ডিম আছে যেহেতু কালার আসতে বেশি সময় লাগছে না।
এই দেখুন কুড়কুড়ে মুড়মুড়ে হয়ে গেল, আর এতগুলো আরও ছিল। আমার বাবাটাকে খেতে দিয়েছি। তো এগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক আর শেয়ার করে দিবেন। তো আমার পাশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। ইয়ামি ইয়ামি ক্রিসপি গাইস, গরম গরম ক্রিসপি চিকেন ফ্রাই ভেজে নিলাম নতুন করে, ছোট ছোট করে। সব সময় একই খাবার খাওয়াতে নেই বাচ্চাদেরকে। চাইলে আপনারা বাচ্চাদের এই টিপসটি ফলো করতে পারেন। এমন করে চিকেন আপনাদের বাবুদেরকেও সোনামণিদেরকেও আপনারা দিতে পারেন বাসাতে। আর সামনে মাহে রমজান আসছে, সস দিয়ে চাইলে আপনারাও খেতে পারেন। এরকম মজার মজার লোভনীয় দেখতে, অনেক লোভনীয় এবং ক্রিসপি চিকেন ফ্রাই।